চুরি বন্ধ করতে হলে লাগবে শক্ত আইন, দোয়া দিয়ে চুরি বন্ধ হবে না। আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে সূরা মায়দার ৩৮ নম্বর আয়াতে আল্লাহ আইন দিয়েছেন, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ থেকে বলেন চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা, আল্লাহর আইন। চোরের হাত কেটে দাও। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যদি ফলাও করে প্রচার করতাম, বাংলার পার্লামেন্টে যদি আমরা আইন পাস করতে পারতাম, আজ থেকে বাংলার পার্লামেন্টে বিল পাস করা হলো, চুরি করলে চোরের হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে সোশ্যাল মিডিয়াতে প্রচার করলে বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কে শোনে কার কথা? আজকাল না মনের ব্যথা। এখন উচিত কথা যদি কই, পিঠের ওপর দিয়ে যাবি মই। এ আনন্দে কিছু কিনা খাবে বগুড়ার স্পেশাল দই। যত দোষ নন্দ দোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। কথা বলেন, কথা বলেন। আল্লাহর আইন কে চালু করবে? সরিষাই তো ভুল। যে নেতা আল্লাহর আইন চালু করবে ও বলে বাপরে বাপ, আমি হাতে যে পরিমাণে দুর্নীতি করছি, হাত তো প্রথম আমারটা কাটা যাবে। কথা বলেন, রাগ করবেন না। হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে দুর্নীতি হয়েছে, লুটপাট হয়েছে। যারা বড় বড় কথা বলতো সব খায় ফেলেছে। কথা বলেন না? যারা মসজিদের টাকা মাইরে খায়, হ্যাঁ, যারা মসজিদের কাজ করতে গিয়ে দুর্নীতি করে, তারা কতটা ভয়ঙ্কর হতে পারে আপনারা বুঝেন? রাগ করতেছেন? ফুটে ফুটে খায়া দেশের ১২টা বাজায় সব ভাইকে গেছে, কেউ আনবে।